তৈরি গো আমার মোহাম্মদ রাসূল যারা দেশে নামাজ পড়ি তারা দেশে মর যাও রাখি গো যারা দেশে নামাজ পড়ি তারা দেশে মোর রোজাও রাখি গো তার কালেমা পড়তে গো মোরা করব না রে ভোল আর খোদার নরে তাহিরি গো আমার মোহাম্মদ রাসূল আর তার কালেমা পড়তে গো মোরা করব না রে ভোল নবী আমার পাকা কান্ডারি শক্ত হালে ছাড়বেন তরি গো নবী আমার পাকা কান্ডারি শক্ত হালে ছাড়বেন তরি গো তো বসে আরাম করি পাব নদীর কোল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল জান্নাতের হুরো পরি নিবে আমায় বরণ করি গা ও জান্নাতের হুরো পরি নিবে আমায় বরণ করি গা গলায় পরাবে মালার ফল খোদার নূরে তৈরি গো আমার আলে অগ ইজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে তোর সোনার জীবন যাবে রে তোর নিয়া এত যত্নে যারে তুমি রেখেছিলে ঘরেতে আজ পাখি ফাঁকি দিয়া গেল রে ওড়িয়া আজ তো পাখি ফাঁকি দিয়া গেল রে ওড়িয়া জীবনের ইন্তেকালে ওগো ইজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে তোর নেয়া সোনার জীবন যাবে রে তোর নেয়া কবর তোমার ওই মাটির বাড়ি মাটির বেছানে আর কবর তোমার ওই মাটির বাড়ি মাটির বেছানে চতুর্দিকে মাটি তোমার মাটির ছাওয়ানে আর চতুর্দিকে মাটি তোমার মাটির ছাওয়ানে আর কেমন করে রইবি রে ভাই
ভাই আর কেমন করে তাকবীরে ভাই ওই অন্ধকার কবরে শুয়ে সোনার জীবন যাবে রে তোর সোনার জীবন যাবে রে তোর নেয়া আল্লাহুম্মা مولانا محمد وعلى علي سيدنا محمد صلى على محمد हरदम ज़बान पाक नबी मोहम्मद हरदम शाफिआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। जय हो ब्रादर इस्लाम আল্লাহর কালাম খোদার বিধান হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। قد جاءكم من الله نور وكتاب مبين নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ হতে এসে গেছে নূর অথবা একটি রওশন কিতাব। এ বেরাদার এ নূর বলতে কাকে বোঝা হয়েছে আপনারা দীর্ঘ সময় নিয়ে তাফসীর বহু তাফসীর থেকে আলেম ওলামারা বুঝিয়েছেন যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। বিরাদারান ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ নিজে আল্লাহ জামিনে প্রকাশিত হওয়ার জন্য আমি আল্লাহ নূরুম মিন নূরিল্লাহ নিজে নূরের ফায়েজ হতে আমার মুস্তাফার নূরকে সৃষ্টি করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ফায়েজ আপনার নূর হতে নবী মুস্তাফা নূর সৃষ্টি করলেন। তারপর আল্লাহ পাক বলেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা হযরতে আদম পয়গম্বরে আপনার এই পৃষ্ঠে আপনার নবী মুস্তাফা নূরটাকে রেখে দিলেন। এবার এই নূরটা হঠাৎ একদিন বিরাদারান ইসলাম আল্লাহর পয়গম্বর হযরতে আদম নবী আমার আপনারা জানো একদিন আপনার বর্ষে আছেন এইদিকে আল্লাহ পাকের নবী হযরত আদম আলাইহিস সালামের পেছন দিকে আপনার ঘিরে জানো আল্লাহর কোটে কোটে নূরিতন ফেরেশতারা আপনার জিয়ারত করতে আছেন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন আল্লাহ গো আজকে আমি হলাম তোমার পয়গম্বর আদম আলাইহিস সালাম। আল্লাহ গো আজকে আমার পিঠে দিকে চারিদিকে তোমার নূরিতন ফেরেশতারা আমাকে কেন জিয়ারত করে, আমাকে কেন খাড়া হয়ে জিয়ারত করে? আল্লাহ পাকের কাছে যখন আদম পয়গম্বরের দরখাস্ত রাখা আমার আল্লাহ তাআলা বলেছিলেন আদম শোনো গো শোনো, হে আদম পয়গম্বর শোনো শোনো, আজকে আমার নূরিতন ফেরেশতারা তোমাকে জিয়ারত করে না, আমার নবী মুস্তাফা নূরকে জিয়ারত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম পয়গম্বর তোমাকে জিয়ারত করেন, আমার মুস্তাফার নূর তোমার পৃষ্ঠে রাখা আছে, তাই মুস্তাফার নূরকে জিয়ারত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কম শুনতে পারি, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জি তারপরে আদম নবী আমার আল্লাহর কাছে আবার আরজ করলেন কি হযরত আদম পয়গম্বর আল্লাহর কাছে আবার আরজ করলেন ওয়া আল্লাহ রাব্বুল আলামিন গো আজকে তোমার মুস্তাফা নূরটা আমার পেছনে রেখেছো গো আল্লাহ। আমি আদম পয়গম্বর আজকে তোমার নূরকে মুস্তাফার আজকে কোটি কোটি ফেরেশতারা যেন জিয়ারত করতেছে গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গো
আজকে ওই নূরটাকে আমি আদম পয়গম্বর জিয়ারত করব, জিয়ারত করতে চাই। আল্লাহ পাক বললেন আদম যাও যাও, তুমি যেহেতু নবী মুস্তাফা নূরটাকে জিয়ারত করতে যাও, আদম শোনো শোনো, আজকে আমি তোমার মনের তামান্নাকে মিটিয়ে দিতে চাই। হযরত আদম পয়গম্বরের পৃষ্ঠ হতে যেন বেরাদার ইসলাম ওই নূরটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি দ্বারাতে হযরত আপনার আদম পয়গম্বরের যেন আপনার এই কপালে রেখে দেওয়া হলো। যখন বেরাদার হযরত আদম পয়গম্বরের আপনার এই কপালে আমার মুস্তাফা নূরটাকে রাখা, হযরত আদম পয়গম্বর বলে আল্লাহ গো, যেমন পেছনে নূরটা ছিল মুস্তাফার, আমি যেমন জিয়ারত করতে পারছিলাম না, আমি যেমন নবী মুস্তাফার নূরটা পেছনে ছিল আল্লাহ গো, যেমন আমি দেখতে পেয়েছিলাম না, আল্লাহ তুমি এমন জায়গাতে আমার মুস্তাফার নূরটাকে করে দাও যাতে আমি আদম পয়গম্বর দেখতে পাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন আদম তুমি মুস্তাফার নূর দেখতে চাও? বলে হ্যাঁ আল্লাহ দেখতে চাই। এ আমার মা বোনেরা শোনো গো, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আপনার আদম পয়গম্বরের কপাল হতে জানেন আদম নবীর আপনার এই বৃদ্ধ আঙ্গুলে মুস্তাফা নূরটাকে দিলেন। যখন আপনার কপাল থেকে আমার নবী মুস্তাফা নূরটা আদম নবীর আপনার আঙ্গুলে বৃদ্ধ আঙ্গুলে দেওয়া, তখন আদম পয়গম্বর আমার মুস্তাফা নূরটাকে মহব্বতের সহিত চুম্বন করলেন। এইভাবে আমার নবী মুস্তাফা আদম পয়গম্বরের কাছ থেকে আস্তে আস্তে হযরত নূহ পয়গম্বরের কাছে আমার মুস্তাফা নূরটা চলে আসলো। এইভাবে পরিবর্তন হতে হতে এবার যেন আমার মুস্তাফা নূরটা হযরত ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে আসলো। এইভাবে পরিবর্তন হতে হতে এবার যেন মুস্তাফা নূরটা হযরত আপনার যেন ইসমাঈল আলাইহিস সালামের কাছে, ইসমাঈল আলাইহিস সালাম থেকে পরিবর্তন হতে হতে যেন আপনার হযরতে আব্দুল মুত্তালিব কুরাইশ বংশে চলে আসলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের কাছে যখন আপনার চলে আসে, পরিবর্তন হতে হতে এবার আপনার বেটা আব্দুল্লাহর কাছে জীবনী বাবা 7 দিন 10 দিন হলে লম্বা করে চারি সারি ধরে বুঝানো হয়, তবে খুব শর্ট করে, মানে আজকে নবী মুস্তাফার আগমন, তো আগমনের কথাগুলোই তুলে ধরবো, তার জন্য শর্ট করে সেই জায়গাতে পৌঁছানোর জন্য আমি ছেড়ে বলছি। তো হযরতে আব্দুল মুত্তালিবের কাছ থেকে বেটা আব্দুল্লাহর কাছে নূরটা পরিবর্তন হতে হতে চলে আসলো। এবার কি হলো, হযরতে আপনার আব্দুল্লাহর কাছ থেকে ওই নূরটা আপনার যেন বিবি আমিনার কাছে আপনার দাঁড়িয়ে গেল। আমিনার কাছে আসার পরে বেরাদার ইসলাম একদিন দুদিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 1 মাস 2 মাস 4 মাস 5 মাস 6 মাস হলে আমার মা বোনদেরকে দেখলে বোঝা যায় যে মায়েদের পেটে। কিন্তু হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি জিজ্ঞাসা করা হয়, ও গো মা আমিনা, বলো গো মা আমিনা, বলো তোমার পেটে যে সন্তানটা ছিল গো মা, বলো তুমি কেমন অনুভব করেছিলে তোমার পেটের মধ্যে সন্তান ছিল? হযরতে মা আমিনা বলে সারা বিশ্ববাসী শোনো গো, আমি আমিনা আমার পেটের মধ্যে সন্তান ছিল, আমি আমিনা জানতে পেরেছিলাম না, আমি আমিনা আমি বুঝতে পেরেছিলাম না আমার পেটের মধ্যে সন্তান আছে। সারা বিশ্ববাসী শোনো গো, তোমাদের পেটে যদি সন্তান থাকে মা বোনেরা 5 মাস 6 মাস হলে বোঝা যায়, কিন্তু হযরতে মা আমিনা বলে আমার পেটের মধ্যে সন্তান ছিল, আমি আমিনা আমি একটুকু অনুভব করতে পারি না।
হযরত মা আমিনা বলছেন আমি একটুকু জানতে পারি না যে আমার পেটের মধ্যে সন্তান আছে। কখনো কখনো হযরত মা আমিনা বলেন যে আমি বাড়ির মধ্যে একদিন বসে আছি, যাও কে কিতাবাত আপনার উর্দু কিতাবের মধ্যে লেখা আছে যে রাইতু রাজুলান তামবি, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি বাড়িতে একদিন আছি, আমার বাড়িতে কেউ নাই, আমি একাই আছি, আমার বাড়ির দরজার সম্মুখে আপনার যেন রাইতু রাজুলান তামবি একজন লম্বা মানুষ এসে দাঁড়িয়ে গেল। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম আরবি ভাষায় মান আনতা, আপনি কে গো, আপনি আমার দরজায় কে এসেছেন? তখন আপনার হযরত আদম পয়গম্বর বলেন আবু আদম, হে বিবি আমিনা, আমি হলাম তোমার পেটে একজন সন্তান আছে, আমি না গো, ওই সন্তানের পিতা হলাম আমি আদম পয়গম্বর। আমিনা আমি তোমাকে জানিয়ে দিতে চাই আমি আদম পয়গম্বর আল্লাহর মাধ্যম দিয়ে তোমাকে বুঝিয়ে দিতে চাই যে তোমার পেটের মধ্যে সারা আপনার কুল কায়নাতের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আছে। এইভাবে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি এইভাবে বাড়ির মধ্যে বসে আছি, একদিন যেন আমি বুঝতে পারলাম আমার পেটের মধ্যে সন্তান আছে। আল্লাহর একজন পয়গম্বর আদম আলাইহিস সালামকে আমাকে বুঝিয়ে গেছে, বিবি আমিনা গো, তোমার পেটে সন্তান আছে জানিয়ে গেছে। আমি আমিনা আবার একদিন বেশ ভালো করে আল্লাহ আমাকে জানিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন, মক্কা মদিনার দেশে একদিন এমন পানির বন্টন দেখা দিয়েছিল। আমি আমিনা আমার বাড়িতে যেন পানির বন্টন দেখা দিয়েছিল। হযরত মা আমিনা বলেন আমি পানি আনার জন্য একটা পাত্র কলসি নিয়ে আমি যেন মরুভূমির দিকে চলতে আরম্ভ করলাম। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যেতে যেতে দেখলাম অনেক জায়গাতে অনেক মহিলারা তারা যেন আপনার পানি ঘুরে চলে আসছে, ফেরত চলে আসছে। হযরত মা আমিনা বলেন আমি এই দৃশ্যগুলো দেখলাম, অনেক মহিলারা যখন ঘুরে চলে আসছিল তারা আমাকে জিজ্ঞাসা করলো আমিনা গো, ও বিবি আমিনা তুমি পাত্র নিয়ে কোথায় চলেছো রে বিবি আমিনা? আমিনা বলে শোনো গো শোনো, আজকে আমি একটু পানি আনার জন্য বাড়ি থেকে বের হয়েছে। যেখানে আপনার আমিনা এই কথা বললাম ওই মরুভূমির মহিলারা বলেছিল শোনো গো শোনো আমিনা, এই আমিনা শোনো, গোটা মরুভূমিতে গেলাম কোথাও আমরা পানি পেলাম না, গো বিবি আমিনা গো, তুমিও যাও না, তুমিও পানি পাবে না। আমিনা গোটা মরুভূমি গেলাম, কোথাও পানি পেলাম না, আমিনা তুমি যেও না, পানি পাবে না। এই কথা যখন বললা আমিনা কি করবে? বলছে তোমরা যেহেতু পানি পাও না আমি কেন পাবো? এই বলে বাবা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যেমনি সামনে এক কদম বাড়া আসমান থেকে একটা ঝলো, হে বিবি আমিনা আমিনা গো তুমি কোথায় যাচ্ছ? বলে আমি বাড়ি যাচ্ছি। আমিনা শোনো গো, আমিনা শোনো, তুমি ফেরত বাড়ি যেও না, আমিনা তুমি বাড়ি যেও না, আমিনা গো তুমি বাড়ি যেও না। এই আমিনা শোনো, তুমি পানি আনার জন্য এসেছো, আমিনা তুমি আগের দিকে আগাতে চলো, তুমি পানি পেয়ে যাবে। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি এই গায়বী আপনার যেন আপনার যেন শব্দ শুনতে পেলাম, শুনতে পাওয়ার পর আমি পানি আনার জন্য যেন ওই কোন দিকে চলতে আরম্ভ করলাম। হঠাৎ
তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলছেন জিবরাইল কোথায় আছো জিবরাইল কোথায় আছো রে তুমি জান্নাতুল বাগিতে আরাম বিশ্রাম করিও না এ জিবরাইল যাও 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 তুমি গিয়ে জমিনে নাজিল হইয়া যাও আমার মুস্তাফা দোস্তের আম্মা জানাবে না আজকে পানি নিতে এসেছে রে জিবরাইল আজকে আমার নবীর যদি পানি নাই পাই রে জিবরাইল আমার মুস্তাফা মায়ের পেটে কষ্ট পাবে জিবরাইল রে যাও 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 তাড়াতাড়ি গিয়ে কোরবানিকে তুমি অর্ডার করে দাও আরে কোরবানি নিজে দিকে তোমাকে থাকতে হবে না থাকতে হবে না আজকে মুস্তাফার মা পানি নিতে এসেছে আর মক্কা দেশের অনেক মহিলারা পানি নিতে এসেছিল তারা পানি পায়নি ওরে পানি তুমি মুস্তাফার মা আম্মা জানের জন্য তোমাকে তলে থাকতে হবে না তলে থাকতে হবে না কোরবানি তুমি ওপর থেকে উতলাতে আরম্ভ করো এবার ওই কোরবানি ওপর দিকে আপনার যেমন ফারাক্কা আপনার পানি ফটফট করে ফোটে এইভাবে আপনার জানো ওই কুয়োর পানি ফুটতে আরম্ভ করলো হযরতে মা আমিনা বলেন আমি কুয়োর পাশে গিয়ে আপনার ওই পাত্রটা ডুবিয়ে দেওয়া আমিনা বলছেন যে আমার অটোমেটিক ওই পাত্রতে এসে এমন ভাবে পানি লোড হয়ে গেল যে আমি আমিনার বেশি আপনার ওই পাত্রটা ডুবাতেই হলো না আমার লোড হয়ে গেল আমিনা বলছেন যে পানি যখন লোড হয়ে গেল আমি এখানে দাঁড়িয়ে থেকে কি করব আবার পানি আনার কাজ হলো পানি আনা হলো আবার বাড়ি যাই হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আপনা জানো পানিটা নিয়ে এবার বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন এইদিকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যখন পানি নিয়ে আসছিলাম আমার পায়ের তলে অনেকগুলো কঙ্কর পাথর পড়ছিল হযরতে মা আমিনা বলেন যে ওই পাথর কঙ্করগুলো যখন আমার পায়ে পড়ছিল আমি আমিনা বুঝতে পারছি যে আমার পায়ের তলে একটা পাথর আছে কিন্তু পাথরগুলো গোলাপ ফুলে পরিণত হয়ে যাচ্ছিল আমি আমিনা যখন আমি পানি নিয়ে যখন বাড়ি থেকে আসছিলাম আমার মাথার উপর দিয়ে কিছু পাখির দলেরা যাচ্ছিল তারা একে অলঙ্ঘন করে বলছিল সন্ধ্যে দাঁড়িয়ে যা ওই যে মুস্তাফা সারা কুল কায়নাতের ইমামের মায়া ইমামুল আম্বিয়ার মায়া আজকে নবী মায়ের পেটে আছে